হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ফিজিক্স বিদ্যা। তো দেখো, আজকে আমরা পড়ানোর আগে কিছু কথা আলোচনা করব তোমাদের সঙ্গে। তো দেখো, ইতিমধ্যে বোর্ড দেখে তোমরা বুঝতে পেরে গেছো কোন ক্লাসের আলোচনা হবে এবং কি আলোচনা হবে। তো সেটা আমরা পরে আসছি। যারা এই বছর মানে 2025-এ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলো এবং এই কথাগুলো, কেমন? তো দেখো, প্রথমে আমরা প্রত্যেকেই জানি আমাদের ইতিমধ্যে টেস্ট পরীক্ষা শেষ এবং টেস্ট পরীক্ষার রেজাল্টও আমরা হাতে পেয়ে গেছি। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টেস্ট পরীক্ষার রেজাল্ট আমাদের একদমই ভালো হয়নি। কারণ আমরা যদি বলি, আমাদের এখানে যে লোকালিটি রয়েছে বা আমাদের যে স্টুডেন্টগুলো রয়েছে, খুব ভালো ভালো স্টুডেন্ট, তাদের রেজাল্টও খুব ভালো হয়নি এবং খারাপ বলতে অনেকটাই খারাপ হয়েছে। কারণ অনেকটা বেশি কনসিস্টেন্সির অভাব এবং প্র্যাকটিসের অভাব। দেখো, আমরা টেস্ট পরীক্ষায় খুব একটা বিশাল প্র্যাকটিস করতে পারিনি বা পারি না। আমরা প্রত্যেকটা সাবজেক্টে তোমরা বুঝতেই পারছো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স। তো কোনো কোনো স্টুডেন্টদের তোমাদের হয়তো সিলেবাস শেষ হলো ইতিমধ্যে, অথবা আরও হয়তো বাকি রয়েছে সিলেবাস। কিন্তু টেস্ট পরীক্ষাতে দেখো, প্রায় আমরা হয়তো সিলেবাস শেষের পথে বা আমরা কমপ্লিট করতে হয়তো পারি না, 2-1 নম্বর থেকে যায়, 5 নম্বর থেকে যায়। তো যাই হোক, সেই জন্য টেস্ট পরীক্ষার রেজাল্ট নিয়ে বিশাল কিছু ফ্রাস্ট্রেটেড হয়ে কখনো লাভ হবে না। কেন, তোমরাও জানো টেস্ট পরীক্ষা তোমাদের প্রিপারেশন খুব বিশাল ছিল তা নয়। 2-1 জন স্টুডেন্ট যারা খুব ভালো পড়াশোনা করে বা যারা আগে থেকে অনেকটা বেশি প্রিপেয়ার ছিল, ওই সমস্ত স্টুডেন্টরা কেবলমাত্র লিড করেছে। আর বাকি কিন্তু জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট যারা রয়েছে তোমরা, বা যেটা তার থেকেও আরো নিম্ন যারা রয়েছে, তোমরা কিন্তু খুব ভালো রেজাল্ট করতে পারোনি। তো সেই জন্য এইটাকে ফ্রাস্ট্রেটেড হয়ে কোনো লাভ নেই। দেখো, আমাকে একটা প্রবলেমে পড়েছি, প্রবলেম থেকে সলভ করতে হবে, তাই তো? কি করে আমরা সলভ করব, এটাই আমাদের উদ্দেশ্য খোঁজা উচিত, হ্যাঁ কি না? কিন্তু আমরা তা না করে আমরা বিভিন্ন বন্ধুকে ফোন করছি, বিভিন্ন টিচারদেরকে ফোন করছি, স্যার আমার রেজাল্ট খুব বাজে হয়েছে, আমি পড়াশোনা করতে পারছি না, 3 দিন টিউশন যাইনি, 4 দিন টিউশন যাইনি, ঠিক আছে? এরকম করে অনেকেই পড়াশোনা ঠিকঠাক করে করছো না। এটা কিন্তু খুব কমপ্লিকেটেড। কারণটা দেখো, এইচএসে আমি তোমাকে বললাম টেস্ট পরীক্ষায় বিশাল কিছু রেজাল্ট যে সবার হয় তা নয়। কারণ আমরা একটু আগেই বললাম যে আমাদের প্র্যাকটিস ঠিকঠাক না হওয়ার জন্য আমরা কিন্তু লিড করতে পারি না। এরকম প্রচুর এক্সাম্পল রয়েছে যে টেস্টে অনেক কম পাওয়া স্টুডেন্ট তারা কিন্তু ফাইনালে যথেষ্ট ভালো রেজাল্ট করেছে এবং মানে যে নাম্বারটা পেয়েছে সেটা আনএক্সপেক্টেড, মানে একদম 90-95 ক্রস করে গেছে। যারা হয়তো টেস্ট পরীক্ষায় যারা হয়তো 40% পেয়েছে বা 50% পেয়েছে। কারণটা কি জানো? কারণটা হচ্ছে তাদের মধ্যে কনসিস্টেন্সি এবং তাদের মনের যে সাহসটা তারা কখনো হারায়নি। এই কনসিস্টেন্সি তারা ফিরে পেয়েছে এবং তাদের একটা মোটিভেশন ছিল যে না, আমাকে ভালো রেজাল্ট করতে হবে। এই মোটিভেশনের জন্য তারা কিন্তু দিনরাত খেটেছে। দিনরাত কাটতে তারা কিন্তু এমন হার্ড ওয়ার্ক করতে শিখে গেছে, কোনো কোশ্চেন তাদের কাছে আটকায় না, তাই না? এরকম প্রচুর স্টুডেন্ট রয়েছে। আমরা এতদিন তো পড়াই, তো আমরা আমাদের কাছ থেকে অনেক স্টুডেন্ট বেরায়, তো আমাদের বাস্তব অভিজ্ঞতাই থেকেই তোমাদেরকে বলছি। তো এতে ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কোনো কারণ নেই। টেস্ট পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে, কিচ্ছু যায় আসে না। বারে বলছি, আরো তোমার হাতে গোনা 2.5 মাস পাক্কা সময় আছে। সেই মাসটাকে যদি তুমি কাজে লাগাতে না পারো, তাহলে কিন্তু তুমি ফেল করবে, মানে তোমার জীবনে তুমি কিন্তু সাকসেস আসবে না। কারণটা হচ্ছে, তুমি যদি হার্ড ওয়ার্ক করতে শিখে গেছো, তোমাকে পৃথিবীর কোনো শক্তি নিয়ে আটকাবে। আর এখনো যদি তোমাদের সিরিয়াসনেস না থাকে, তাহলে বাবা কিছু করার নেই, কেমন? তো সেই উদ্দেশ্যে আমরা বলছি যে যারা এখনো সিরিয়াস হওনি বা যারা এখনো ডিপ্রেশনের মধ্যে রয়েছো, বন্ধুদেরকে ফোন করছো কি হবে, আমার এত রেজাল্ট খারাপ হয়েছে, হ্যাঁ, তো এই সমস্ত প্যানিক বন্ধ করে চুপচাপ ঠিকঠাক করে কনসেন্ট্রেট করে পড়াশোনার মধ্যে ফিরে এসো, কেমন? দিলে তুমি দেখবে অনেকটাই বেটার রেজাল্ট করবে। বারে বলছি, অনেকটাই বেটার রেজাল্ট করবে। এবার এই পদ্ধতিগুলো কেমন আসবে? এই যে তুমি পড়াশোনা করবে,
কোন পদ্ধতিতে গেলে ভালো পড়াশোনা করতে পারবে বা ভালো মার্কস ক্যারি করতে পারবে সেটা কিন্তু গাইড করব আমরা। বা আমরা জানি প্রত্যেকে, দেখো এই একটা বই তোমাদের বেরিয়ে গেছে এবিটিএ, গতকাল রাতে এই বইটা আমি হাতে পেয়েছি, এবিটিএ। কেমন, দেখো প্রত্যেকেই আশা করছি তোমরা কিনে নিয়েছো প্রত্যেকেই। তো প্রত্যেকের ক্ষেত্রে এই বইটা থাকা খুব জরুরি। কারণটা দেখো, আমরা দীর্ঘদিন পড়িয়ে স্টুডেন্টদেরকে আমাদের নলেজ থেকেই আমরা বলছি, এবিটিএ এমন একটা বই যেটা না করলে স্টুডেন্টরা কিন্তু ইনকমপ্লিট। এটা বারে বারে বলছি, ইনকমপ্লিট। কারণ আমরা অনেক দেখো কোশ্চেন ব্যাংক করেছি, বই করেছি, অনেক কোশ্চেন অ্যাটেম্প্ট করেছি, কিন্তু এখনো এবিটিতে এমন কিছু কোশ্চেন রয়েছে যেটা আমাদের অজানা। যার ফলে বা যে সমস্ত কোশ্চেন বারবার রিপিট হচ্ছে, তার মানে আমাকে বুঝতে হবে ওই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার এবিটিএ থেকে ডাইরেক্ট হয়তো কোশ্চেন নাও আসতে পারে, কিন্তু এবিটিএ করলে কি হবে, ওই টাইপের কোশ্চেন তুমি মাস্ট পাবে। এবিটি এমন একটা বই যেটা একটা টপিকের ভেতরে বিভিন্ন টাইপের সে কোশ্চেন দিতে পারে, এবং বিভিন্ন কোশ্চেন দেয় বলে একটা চ্যাপ্টারের উপরে আমাদের কমপ্লিট নলেজ চলে আসে। ওই জন্য আমরা এবিটি এটা কন্টিনিউ করব। আর যারা মোটামুটি মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট তোমরা, বা যারা লোয়ার ক্যাটাগরি স্টুডেন্ট, তোমাদের জন্য আমরা বলছি, দেখো কাউকে লোয়ার বলতে চাইছি না, একদম সিরিয়াস ভাবে নিও না এটা। তো পড়াশোনা করলে তোমরা আবার অনেকটা উঁচুতে চলে আসবে, এটা আমি বলছি না। তো তোমরা তোমাদের জন্য এবিটিটা খুব নেসেসারি, বারে বারে বলছি। এবং এবার কিছু ভালো স্টুডেন্ট রয়েছে, ভালো স্টুডেন্ট যারা হয়তো জেইই প্রিপারেশন নিচ্ছ অথবা নিটের প্রিপারেশন নিচ্ছ, তোমরা বোর্ডটাকে আন্ডার এস্টিমেট করে দিচ্ছ। বোর্ডটাকে আন্ডার এস্টিমেট করার জন্য কি হচ্ছে, যে যার এই টেস্ট পরীক্ষার রেজাল্টে তোমরা কিন্তু মানে নিজেরা কিন্তু বুঝতে পেরে গেছো যে তোমাদের কি দশা। দেখো, বোর্ড আলাদা একটা জিনিস, কম্পিটিটিভ এক্সাম আলাদা জিনিস। যদিও তোমরা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ, তোমরা কিন্তু 2-1 মাস, এই যে 2.5 মাস বাকি রয়েছে, তোমরা কিন্তু এর জন্য বোর্ডের জন্য খাটো। কেন, বোর্ডের জন্য যদি না খাটো তাহলে কিন্তু ভালো রেজাল্ট আসবে না। বারে বারে বলছি, তুমি জেইতে কোনো উইদাউট ক্যালকুলেশনে তুমি হয়তো অ্যান্সারটা বলে দিতেই পারো, কিন্তু বোর্ডে কোশ্চেনটা তোমাকে ডিরাইভ করে লিখতে হবে, আলাদা করে লিখতে হবে। কেমন, ওই জন্য বলছি তোমরা প্রত্যেকেই এবিটিএ সিরিজ এবং টেক্সট বইটা খুব ভালো করে পড়াশোনা করো, তোমাদের জন্য দেখবে বোর্ডে খুব ভালো রেজাল্ট করবে। যেই মতো বা নিটের মতো তুমি যদি সংক্ষেপে অ্যান্সার দিয়ে চলে আসো, তাহলে কিন্তু রেজাল্ট ভালো আসবে না। ঠিক আছে, তোমরা টেস্টে অনেকটা অ্যাপ্লাই করেছো, নিজেরা আশা করছি বুঝে গেছো। অনেকে যারা এখনো বুঝতে পারোনি, তারা কিন্তু অবভিয়াসলি এই জিনিসটা মেনটেন করো। ঠিক আছে, তো চলো, মোটামুটি এই ছিল তোমাদের সঙ্গে কথা। বারে বারে বলছি, এবিটিএ সিরিজ আমি আমার ফিজিক্স বিদ্যার তরফ থেকে তোমাদের 7টা সেট আমি করাবো। সমস্ত তোমাদের ইউনিট 1 থেকে ইউনিট 10 অবধি, মানে ফিজিক্সের সমস্ত রকম কোশ্চেন আমরা কিন্তু আলোচনা করবো এবিটিএ থেকে। ঠিক আছে, আরো তোমাদের যে সমস্ত চ্যাপ্টার 1 শট লাগবে, তোমরা আমাকে এগুলো কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো সেখান থেকে আমরা 1 শট ভিডিও দেবো। অনেকটা রয়েছে, অনেক ভিডিও রয়েছে, আবার কিছু মডারেট করব দিয়ে আরো কিছু ভিডিও আমরা ছাড়বো। কেমন, তো এই হচ্ছে ব্যাপার। তো এবিটিএটা কনসিস্টেন্টলি করলে আমরা বলছি তুমি অনেকটাই বেনিফিট হবে এবং অনেক ভালো স্কোর ক্যারি করতে পারবে।